গতকাল শান্তিপাড়া এলাকায় যে ঘটনা ঘটে গেছে তারপর কিন্তু আজ দেখা গেছে যে সকাল থেকেই কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় যুব কর্মীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল বক্তব্য নিয়ে যেভাবে শহর আগরতলার রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আজ এই বিষয়টা নিয়ে কংগ্রেস হাতিয়ার করেছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা বিক্ষোভ কর্মসূচির হাতে নিয়েছে। দলীয় যুব কর্মী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অশ্লীল বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ সৃষ্টির কিন্তু চেষ্টা হচ্ছে। তবে সেই বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা, শোনাচ্ছি। ত্রিপুরাতে এবং সারা ভারতে, সারা পৃথিবীতে কুরবানি সম্পর্কে নিয়ম নীতি কানুন সবই আছে, ভারতবর্ষ আছে। এটাকে কেন্দ্র করে সর্বত্রই একটা বিবাদ এবং পরিবেশকে নষ্ট করার একটা প্রস্তুতি এটা চলছে, এটা আছে। আমি বিশ্বাস করি না কোনো ধর্মীয় লোক অন্য ধর্মের উপর কোনো আঘাত করে। আসলে কিছু সমাজ বিরোধী ধর্মের নাম করে অন্য ধর্মের উপর চড়াও হয়। তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং তাদের নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। আমাদের ভারতবর্ষে এখন যে পরিবেশ বা পরিস্থিতি চলছে, এলোমেলো করে দাও এরকম একটা অবস্থার জন্য সৃষ্টি করা হচ্ছে। কেন? কারণ সঠিক কোনো পথে ভারতবর্ষের সরকার পরিচালিত হচ্ছে না। জনগণের স্বার্থে, জনগণের জন্য এবং জনগণের প্রয়োজনে সরকার। আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য। কংগ্রেসের প্রতিবাদ মিছিল কিন্তু আজ চলছে গোটা রাজ্য জুড়েই এবং গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে তারা প্রতিবাদে নেমে পড়েছে এবং যারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রত্যেকের গ্রেফতারের দাবি তুলছে এবার কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।